গুড মর্নিং। পরীক্ষার প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে গতিতে ডব্লিউপিএসআই রেজাল্ট পাবলিক মানে প্রিলি পরীক্ষা বা হচ্ছে সেই রেজাল্ট, তারপরে যে পিএমটি বা মেইন পরীক্ষা কেপিএসআই সমস্ত কিছু একবারে এমন হয়েছিল যে একটা তুফান যেন চলে এসেছে, কালবৈশাখী ঝড় উঠে গেছে। কিন্তু যাই হোক, মানে সমস্ত সবকিছু ফিকে হয়ে গেল, অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে হতাশা এখন যে কবে ডব্লিউপি রেজাল্ট আসতে পারে, ডব্লিউপি কনস্টেবল সমস্ত কিছু সবকিছু রেডি, তবুও বিভিন্ন উল্টোপাল্টা কেসের জন্য আটকে আছে। তো দেখো যে তারপরে নতুন যে ভ্যাকান্সি 2026 সেই সমস্ত ভ্যাকান্সি সবকিছু অ্যাপ্রুভাল আছে, তবুও এখনো পর্যন্ত আসছে না। এই চারিদিক দিয়ে মানে সব দিক থেকে কি হয়েছে, সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে একটা হতাশা মানে গ্রাস করছে। তো এই মুহূর্তে কোনো আপডেট নেই বলতে পারো, ঠিক আছে, কোনো আপডেট নেই। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ডব্লিউবিএসআই বা কেপিএসআই অর্থাৎ এসআই এর যে প্রিপারেশন, সেটা পরীক্ষা প্রস্তুতিতে সারা বছর কন্টিনিউ চলে। আমি বলছি না নিতে হবে, কিন্তু এটা হচ্ছে নোটিফিকেশন থাকুক বা না থাকুক, যে প্রিপারেশন থাকে তার কারণটা কি, যে বর্তমানে কম্পিটিটিভের যে যুগ, মানে সেইখানে শুধুমাত্র নোটিফিকেশন আসুক বা প্রিলি হয়ে যাক তারপর থেকে প্রিপারেশন নিলে তো আর কম্পিটিশনে টেকে যাবে না। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যে যারা নতুন নিউ ক্যান্ডিডেট আছে, মানে একদম প্রথম থেকে শিখতে চাইছো, মানে প্রথম থেকে প্রিপারেশন নিতে চাইছো, তোমরা যদি চাও তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষা প্রস্তুতির যে মার্চ ব্যাচ, অনলাইন এবং অফলাইন বোথ একই সাথেই চলছে, অনলাইন এবং হচ্ছে অফলাইন, সেই ব্যাচে ভর্তি নিতে পারো। ঠিক আছে, আমি বলছি না যে নোটিফিকেশন এখনো, দাদা অনেকে বলবে নোটিফিকেশন এলো না, আপনার কোর্স বিক্রি করা অমুক তমুক। এটাও যেটা সিস্টেমেটিক ওয়ে, যে প্রতি বছর সাধারণত কি হয় যে জানুয়ারি মাসে পরীক্ষা প্রস্তুতির যে সেশন সেটা শুরু হয় এসআই এর জন্য। তো এবার ডব্লিউবিএস এর পরীক্ষার জন্য দেরি হলো। সেটা যদি চাও যে নতুন ক্যান্ডিডেট যারা আছে, অনলাইন হোক বা অফলাইন, অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, অফলাইন যেটা পড়ানো হয় সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। অফলাইনে একদিন ক্লাস হয়েছে, অনলাইনে 2-3টে ক্লাস হয়েছে। তো যারা যারা জয়েন করতে চাইছে তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই কারণের জন্য জানালাম, তার কারণ অনেকেই বিক্ষিপ্তভাবে যোগাযোগ করছো। এবার কি হচ্ছে যে ক্লাস শুরু করে দিচ্ছি, পরে জয়েন করলেই বুঝতে অসুবিধা হয়, সেই কারণের জন্য বলে দিলাম। কি কি করানো হবে দেখো, যে জিকে সাবজেক্ট অনুযায়ী, তবে এতটা চিন্তিত হওয়ার কিছু কারণ নেই বলে আমার মনে হয়। তার কারণ দেখো যে পুলিশ হচ্ছে একটা ইমার্জেন্সি বিভাগ, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, এখানে পুলিশের রিক্রুটমেন্ট তো হবেই, তাই না? মানে অবশ্যই এক্সপেক্ট করা যায়, অবশ্যই একটা ইতিবাচক মানে আশা রাখতে পারো। তো যেটা এখানে যেটা করানো হচ্ছে সেটা হচ্ছে ডব্লিউবিপি, কেপি এবং হচ্ছে এক্সাইজ। ডব্লিউপি, কেপি এবং হচ্ছে এক্সাইজ, এই তিনটে এসআই এর কম্বাইন্ড কোর্স একসাথে করানো হচ্ছে। কারণ তিনটেই আসার কথা, এক্সাইজ এসআইও প্রায় 200 মতো, কেপি এসআই মোটামুটি 550 মতো আসার কথা, ডব্লিউপি এসআইটাও তো মোটামুটি 1300-1400 ভ্যাকান্সি আছে। দেখা যাক সেটা কবে আসছে, সেটা দেখার কথা। কিন্তু যারা একদম নতুন আছো বা আগাম প্রিপারেশন করতে চাইছো, তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করতে পারো। যেটা হবে সেটা যে জিকে সাবজেক্ট অনুযায়ী অধ্যায় ভিত্তিক হবে, চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান বা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা স্ট্যাটিক, যেরকম কোশ্চেন আসছে। যেমন এবার যেমন চমক দিয়ে 10 নম্বরের কোশ্চেন দিল, যেটা কেপিএসআই এর সময় থেকে বলা হয়েছিল, কিন্তু কেপিএসআই দিল না, ডব্লিউপিএসআই দিল। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এবারে যা দিচ্ছে পরের বার তা দেবে না, পরের বার অন্যরকম দেবে। এবার পরের বার দেখা গেল হয় যে 5 নম্বরের প্রশ্ন হলে হতেই পারে, 4 নম্বরের প্রশ্ন হলে হতেই পারে, 3 নম্বরের কেটে কেটে দিল, ওরকমও হতে পারে। তাই সব রকমের আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। বা মিসলেনিয়াস এর মতো হতে পারে, যে মিসলেনিয়াসে যেমন একটা 20 নম্বরের থাকে, তারপরে হচ্ছে 15 নম্বরের থাকে, সেরকম হয়তো দেখা গেল দুটো 15 নম্বরের বা 10 নম্বরের দিয়ে দিলে, বাকি শর্ট কোশ্চেন এরকম দিলে। তাই আমাদের সব রকম প্রস্তুতি রাখতে হবে, যে হঠাৎ করে আমি 5-6 মাস ধরে পড়লাম জিকে, সেখান থেকে কমন পাবো সেরকম পাওয়া যাবে না। অর্থাৎ অন্তত পক্ষে সমস্ত জিকের ওভারঅল নলেজটা দরকার, বা যেটাকে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো বলছে, বা জেনারেল অ্যাওয়ারনেস যেটা, সেই জিনিসগুলোকে ভালো করে বিশেষ করে মেন্সের জন্য ফোকাস করতে হবে। এবার চলে এসে ম্যাথ রিজনিং, যেটা এটা হচ্ছে ডেসক্রিপটিভ, যেহেতু এখনো প্রিলি পরীক্ষা হয়নি, মানে প্রথম থেকে করাবো, সেই কারণের জন্য প্রিলিমসের জন্য আমি হেল্প করে দেবো অবশ্যই, যে শর্টকাট সে করাবো, কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে, মানে প্রথম থেকে যে অঙ্ক করাবো ডেসক্রিপটিভ ওয়েতে, ডেসক্রিপটিভ ভাবে বলবো, এবং শেষে শর্টকাট বলবো, যেহেতু দুটোই হয়। অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার মধ্যে জিকে আর ম্যাথ যেটা,
জিকে ম্যাথটা হচ্ছে তোমার প্রিলিমেন কম্বাইন্ড, অর্থাৎ দুটোই যেন কভার হয় সেটাই প্রথম থেকে হবে। এবং ফার্স্ট মানে প্রথম থেকে বাংলা প্রতিবেদন, বঙ্গানুবাদ, সারাংশ এবং ব্যাকরণ। দেখো বাংলা সারাংশ ডব্লিউপিএসসি কেপিএসসি থাকে না, এক্সাইজে থাকে। তো এক্সারসাইজের জন্য তৈরি করার জন্য কি বাংলা সারাংশ, তারপরে যে বাংলা ব্যাকরণ যেমন সমাস, বাগধারা, তারপরে যে শুদ্ধ বানান যা যা থাকে যেগুলো সেগুলো শুরু করে দেওয়া হবে। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, গ্রামার। এবার সরাসরিতে আমি যারা প্রথম একদম হয়তো ইংলিশে সেন্টেন্স স্ট্রাকচার করতেই জানো না বা টেন্সে অসুবিধা আছে তোমার, তারপরে হতে পারে পার্টস অফ স্পিচে অসুবিধা আছে, সেই ক্ষেত্রে তো ডিরেক্ট ঢুকে গেলে হবে না। তাই আগে যে সমস্ত জিনিস যেমন বেসিক গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার করা, পার্টস অফ স্পিচ, ইডিয়াম, ওই সমস্ত জিনিসগুলোকে কভার করা হবে, যেটা অলরেডি আমি শুরু করেও দিয়েছি। টেন্সের ক্লাস, তারপরে যে পার্টস অফ স্পিচের ক্লাস, জির অ্যান্ড পার্টিসিপেলের ক্লাস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার করা, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, এইসবগুলো শিখলে পরে যেমন সেন্টেন্স স্ট্রাকচার ইমপ্রুভমেন্ট আসবে। এবং গ্রামার পার্ট যেগুলো থাকবে, যেমন গ্রামার পার্ট থেকে ইডিয়াম থাকবে, সিনোনিম, হোমোনিম বা সেন্টেন্স এরর, তারপরে যে প্রিপোজিশন, টেন্স, এই সমস্ত জিনিসগুলো। আর প্রতি মাসে মক টেস্ট, তারপর হচ্ছে ডেসক্রিপটিভ পেপার চেকিং, এই সমস্ত জিনিসও হবে। ক্লাস যেটা করানো হয় সেটা হচ্ছে গুগল মিটেই ক্লাস করানো হয়, ঠিক আছে। গুগল মিটে অ্যাপের মাধ্যমে ক্লাস করানো হয় লাইভ, আর রেকর্ডিং পিডিএফ অবশ্যই প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে রেকর্ডিং পিডিএফ থেকে যায়। যারা জয়েন করতে চাইছো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, 7797427474, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও, আমি ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। যারা অ্যাডমিশন হতে চাইছো চাইলে অ্যাডমিশন হয়ে যেতে পারো।